নমস্কার বন্ধুরা, আমাদের ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী ভারতে হওয়া সন্ত্রাস হামলার সম্পূর্ণ নির্মূল করার জন্য চিরপ্রতিজ্ঞাবদ্ধ। अब आतंकियों की मिट्टी में मिलाने का समय आ गया है। তাই আমাদের প্রতিটি ভারতীয়দের উচিত সরকারি পদক্ষেপগুলিকে পূর্ণ সমর্থন, সম্মান জানানো এবং সঠিকভাবে পালন করা। দেশবাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করছে সরকার। আজ থেকে দেশ জুড়ে চলবে মক ড্রিল। দেশের 259টি এলাকায় চলবে এই মহড়া। তো বন্ধুরা, এই মক ড্রিলে কি কি হবে আর সাধারণ নাগরিকদের কি করতে হবে, আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এই মক ড্রিলে অংশগ্রহণ করবে তার লিস্টও আমি কিন্তু দেখাবো এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। 1971 সালের পর এই প্রথম দেশের সমস্ত রাজ্যে চলবে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করার মহড়া। দেশের 27টি রাজ্যে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গাও, যা এই আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই 31টি জায়গা লিস্ট আমি কিন্তু আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আগে জেনে নিন কি কি হবে মক ড্রিলে। মূলত বিমান হামলা হলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তারই মহড়া চলবে আজ থেকে। সব রাজ্যকে পাঠানোর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে দেখে নিতে হবে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও মহড়া হবে। গুরুত্বপূর্ণ ভবন, সেতু, তেলের ডিপো, রেল স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। হামলার সময় বা জরুরি অবস্থায় নাগরিকদের যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদে সরিয়ে দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা শাসক, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, হোমগার্ডদের সঙ্গে স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে এই মক ড্রিলে। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করানোও শেখানো হবে। সাধারণ নাগরিকরা মক ড্রিলের সময় কি করবেন? হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হলে কিন্তু সমস্ত শহরে আলো নিভে যাবে। তখন এয়ার রেড সাইরেন বাজবে দেশের 259টি এলাকায়। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। প্রথম সাইরেন বাজার 5 থেকে 10 মিনিটের মধ্যে সকলকে ঘরে কিংবা নিরাপদ স্থানে ঢুকে পড়তে হয়। জানলা দরজা বন্ধ করে ফেলতে হবে, সমস্ত আলো নিভে ফেলতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে নাগরিকদের কিভাবে সুরক্ষা দেওয়া হবে সেই প্রস্তুতি যাচাই করে নিতেই বাজানো হবে এই সাইরেন। সেই অভ্যাস তৈরির কারণেই মহড়ায় আজকে বাজবে সাইরেন। নির্দেশিকায় বলা হয়েছে হাতের কাছে রাখতে হবে টর্চ, প্রয়োজনীয় ওষুধপত্র সহ মেডিকেল কিট। তাছাড়া সঙ্গে রাখতে হবে নগদ অর্থ। ব্ল্যাকআউটের সময় ইলেকট্রনিক ডিভাইস কাজ না করার সম্ভাবনাও প্রবল। ডিজিটাল লেনদেন পরিষেবা ব্যাহত হতে পারে, ফলে হাতের কাছে টাকা রাখা অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে। এবার ওয়ার সাইরেন কি? এই সাইরেনগুলি সাধারণত প্রশাসনিক ভবন, পুলিশ সদর দপ্তর, ফায়ার স্টেশন, সামরিক ঘাঁটি এবং শহরের জনবহুল এলাকায় উঁচু স্থানে লাগানো হয়। এই শব্দে একটানা অস্বস্তিকর কম্পন থাকবে, যা সাধারণত হর্ন বা অ্যাম্বুলেন্সের শব্দ থেকেও একদম আলাদা হবে। 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এই সাইরেন শোনা যাবে। বাজানোর অর্থ সাধারণ মানুষকে যুদ্ধ বা বিমান হানার মতো পরিস্থিতি সম্পর্কে জানানো। সেই মহড়া চলবে আজ থেকে। তো বন্ধু, এর আগে কবে বেজেছিল সাইরেন? 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধ চলাকালীন, 1965 এবং 1971 পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ চলাকালীন সময়, আর 1999 কার্গিল যুদ্ধের সময়। তো বন্ধুরা, এবার দেখে নিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই মক ড্রিলের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এই যে দেখুন, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা অর্থাৎ বৃহত্তর কলকাতা জুড়ে, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মাখিলিগঞ্জ, মাথাভাঙ্গা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের এই সকল জেলাগুলিতে কিন্তু এই মক ড্রিলের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।